প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সহজ পাঠশালায় স্বাগত। আজকে আমরা অনুশীলনী 5.5-এর পর্ব 1 নিয়ে চলে এসেছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। সমীকরণ সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। যদি আমরা এরকম সমান চিহ্ন দিয়ে কোনো কিছু দেখি তাহলে সেটাকে আমরা বলবো কি সমীকরণের অঙ্ক। এগুলো হচ্ছে গাণিতিক খোলা বাক্য, আর এই সমান চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কি গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। সরল সমীকরণ অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, যেমন x+1 = 5। সরল সমীকরণের সমাধান একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সরল সমীকরণের সমাধান। এই সমীকরণটার মধ্যে চলক হচ্ছে আমার x, আমার কাজই হচ্ছে এই x এর মান বের করা। তোমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে দেখবে, কোনো সময় x, y, z বা a, b, c, d যে কোনো চলকের মানই নির্ণয় করতে বলবে। আমরা এখন অনুশীলনী 5-এর সমাধানের অঙ্কে চলে আসলাম। দেখো, সমীকরণ অঙ্কে অবশ্যই বা লিখে করতে হবে। বা x প্লাস যদি থাকে, প্লাসটাকে আমার সমানের এপাশে নিয়ে আসতে হবে। তখন কি হয়ে যাবে? তখন প্লাস যখন সমানের এপাশে চলে আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে। এইভাবে লিখবো আমরা +4 - 4, বিপরীত চিহ্ন বসাবো উভয় পাশে। 13 - 4, অর্থাৎ উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে এটা সাইড নোট হিসেবে লিখবে সাইডে। বা প্লাস আর মাইনাস চলে যাবে, প্লাস আর মাইনাস যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কি 0। আর 13 থেকে 4 চলে গেলে কত হয় বলো তো দেখি, বলতে পেরেছ? 9 হবে। সুতরাং x = 9। সুতরাং নির্ণেয় সমাধান, অবশ্যই নির্ণেয় সমাধান লিখবে। নির্ণেয় সমাধান x = 9, আর অবশ্যই অ্যান্সার লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 2 নং সমাধানটাতে আসি। বা x যেহেতু প্লাস আছে আমরা বিপরীত চিহ্ন বসাবো মাইনাস, +5 লেখার পর লিখবো -5, উভয় পাশেই -5 করবা। উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। আচ্ছা, বা প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 0, 9 থেকে 5 চলে গেলে কী হয় বলো তো 4। সুতরাং x = 4। নির্ণেয় সমাধান x = 4, এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 3 নংয়ে আসি। y + 1 = 10, আবার সেমভাবে বা y এর মান বের করব। +1 থাকলে হবে -1, উভয় পাশে সেমভাবে প্লাসে মাইনাসে 0, 1 1, 0 হয়ে গেল। এই সমান চিহ্নটা দিব। 10 থেকে 1 চলে গেলে 9। এখানে সাইড নোট দিয়ে অবশ্যই লিখে দিবে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। 1
সুতরাং y সমান 9 নির্ণয় সমাধান y সমান 9 অ্যান্সার। আচ্ছা, আমরা এবার 4 নংয়ে চলে এসেছি। 4 নংয়ে চলে এসেছি। দেখো বা y -5 থাকলে হবে হচ্ছে +5 উভয় পাশে, উভয় পক্ষ থেকে 5 যোগ করে 5 যোগ করে আচ্ছা বা প্লাস মাইনাসে -550 11 + 5 যোগ করলে হচ্ছে 16। সুতরাং y সমান 16 নির্ণয় সমাধান y সমান না ইকুয়াল টু 16। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বা z +3 যেহেতু আমরা এখানে কি করব -3 প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা সাইড নোটটা লিখে দিবে অবশ্যই। উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে বা z ইকুয়াল টু 15 থেকে মানে 15 থেকে 3 বাদ দিলে পাচ্ছি আমরা 12। সুতরাং z সমান 12, z ইকুয়াল টু 12 নির্ণয় সমাধান এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসো 3x ইকুয়াল টু 12। 3 এর সাথে x কী অবস্থায় আছে? 3 এর সাথে x গুণ অবস্থায় আছে। গুণ থাকলে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব? x এর সাথে সহগ কী আছে? 3। 3 দিয়ে উভয় পাশে আমরা ভাগ করব। এই যে 3 3 বাদ চলে যাবে। তাও 3 থেকে যদি কাটা চলে শুধু x থাকে। 12কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 12কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে পাচ্ছি হচ্ছে 4। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। আর এখানে সাইড নোটে লিখে দেব উভয় পক্ষ থেকে 3 ভাগ করে, উভয় পক্ষ থেকে 3 ভাগ করে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই জিনিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে এতক্ষণ সহজ পাঠশালার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।